হাসিনার পতনের পরেও সিলেবাসে ও আওয়ামী লীগ কি আছে, ছাত্রলীগের যুবলীগের ক্যারিয়ার লাগবে না, মুজিবুর রহমান একাই যথেষ্ট। আমাকে বলা হয়েছে স্বাভাবিক আলোচনা করার জন্য, আমি কি অস্বাভাবিক আলোচনা করছি? স্লিপ আরেকটা দেন যে আপনি শেষ করেন, কিন্তু যতক্ষণ চলবে আমার মর্জি মতো চলবে, উলামায়ে কেরামের অধীনে চলবে। আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। খেলা হবে ওটাই খেলা। বেশি বাড়াবাড়ি করলে সবগুলোকে লাল করে ঢুকানো হবে। আল্লাহ পাক ছাত্র জনতার আন্দোলনের মুখে খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আর আসতে পারবে না। কারণ পৃথিবীর ইতিহাস বলে যে জনগণের আন্দোলনে দেশ ছেড়ে পালায় সে আর দেশে ফিরে আসতে পারে না। যদি আর যে ভয়ে পালায় তার ফিরে আসার সাহস থাকে না। হাসিনা যদি আসতে চায়ও জামাই আসতে দিত না। এটা আমি বলছি না, তারাই বলতো বাংলাদেশ আর ভারত স্বামী স্ত্রীর সম্পর্ক, কি বলে নাই? তাহলে স্বামীকে স্ত্রীকে 2010 সালে আমি আমার এক বক্তৃতায় বলেছিলাম 1971 সালে হাসিনার বাপ এদেশের জনপ্রিয় নেতা ছিল, কিন্তু 1975 সালে জানাজা পড়ার মতো মানুষ পাওয়া যায় না। হাসিনাকে বলেছিলাম তুমি তোমার বাবা থেকে শিক্ষা নাও, ধর্ম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকো, না হয় তোমাকে দাফন করার মতো মানুষ পাওয়া যাবে না। আজ আমার কথাটাই সত্য হতে চলেছে। হাসিনা দেশে মরবেও না, এদেশের তার দাফনে কারো যাওয়াও লাগবে না। আপাতত দৃষ্টিতে মনে হয় ভারতে মরব, এখন দেখার বিষয় সেখানে তারে পড়ে না গাড়ে, কারণ তার চরিত্র দুই দিকেই আছে। সে মক্কা মদিনায় গিয়া পট্টিও বাঁধত, আবার দিল্লিতে গিয়া তিলকও মাখত। অতএব সেখানে তাকে পড়তেও পারে, গাড়তেও পারে। আমাদের কথা পরিষ্কার, আমাদের লড়াই শেষ হয় নাই, শুরু হয়েছে। এই বিজয় ভারত বিজয় করতে হবে। এক সময় ভারত ভেঙ্গে টুকরা টুকরা হবে, ভারতের প্রতিটি ভূখণ্ডে কালিমার পতাকা উড়াতে হবে ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কে কে রাজি আছেন হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, জিহাদ 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 চাই, জিহাদ নিয়ে বাঁচতে চাই। এক নম্বর লড়াই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। 2 নম্বর লড়াই 15 বৎসরের যে জালেমকে জনগণ বিতাড়িত করেছে সেই জালেম যেন দাঁড়াতে না পারে। হাসিনার পতনের পর চেষ্টা করেছিল হিন্দু লীগের উপরে ভর করে দাঁড়াতে, আনসার লীগের উপরে ভর করে দাঁড়াতে, রিক্সা লীগের উপরে ভর করে দাঁড়াতে, ইসকন লীগের উপরে ভর করে দাঁড়াতে, সর্বশেষ চেষ্টা চালাচ্ছে সাদ লীগের উপরে ভর করে দাঁড়াতে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা কথা পরিষ্কার, যাদের গায়ে গত 15-16 বছরের জুলুমের দাগ লেগেছে তাদের ক্ষমা নাই, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। আজ যারা নিরীহ
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, হাতুড়ি লীগ, হেলমেট লীগ, হিন্দু লীগ, ইসকন লীগ, রিক্সা লীগ, সাদ লীগ, তাদের ব্যাপারে আমাদের ফরমান হলো তওবা করে আমাদের কাতারে আসো। ওইসব লীগ আর চলবে না, একটা মাত্র লীগ চলবে, তাবলীগ। তাবলীগও দুইটা চলবে না, কয়টা? একটা। কয়টা? ওলামায়ে কেরামের মাধ্যমে। কথা বলেন, কাদের মাধ্যমে? ওলামায়ে কেরামের মাধ্যমে। দেশে সাদ লীগকে চলতে দেওয়া হবে না। এ ব্যাপারে ওলামা, তোলাবা, জনতার সমন্বয়ে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। শুধু টঙ্গী আর কাকরাইল নয়, বাংলাদেশের কোন মসজিদে তাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। তাবলীগ এসেছে দারুল উলুম দেওবন্দ থেকে। দেওবন্দের প্রথম ছাত্র শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই, তারই শাগরেদ হযরত জি ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই যে তাবলীগ চালু করেছেন, এটা দেওবন্দি ওলামায়ে কেরাম নিয়ন্ত্রণ করবে। এখানে কোন ইহুদি এজেন্টদের দালালি চলবে না, চলতে দেওয়া হবে না। রাজি আছেন আপনারা? 5 আগস্টের পরে একদল মনে মনে ক্ষমতায় বসে গেছে, বৈশাখ শুরু করছে কওমি মাদ্রাসাকে তুচ্ছ তাচ্ছিল্য। বলে সদকা আর যাকাত বন্ধ হয়ে গেলে কওমি হুজুররা না খাইয়া মরব। কথা বলেন না কেন? আমি বলি কওমি হুজুররা না খাইয়া মরবে না, সদকা যাকাত আমরা জনগণ থেকে উঠাই, ঠিক আছে। কি জন্য? মা হারা, বাবা হারা, প্রতিবন্ধী, পঙ্গু, অসহায়, দরিদ্র পরিবারের বাচ্চাগুলোকে মানুষ বানাবার জন্য। যেগুলো লেখাপড়া না করে চোর হতো, ডাকাত হতো, সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা হতো, ওগুলোকে মানুষ বানিয়ে সারা দুনিয়ার মসজিদের মিম্বরে বসিয়েছি আমরা। কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী তৈরি করে না, কওমি মাদ্রাসা জাতীয় মসজিদের খতিব বানায়, কওমি মাদ্রাসা ধর্ম উপদেষ্টা বানায়। গত নভেম্বর মাসে তুরস্কে কোরআন প্রতিযোগিতা হয়েছে, কুয়েতে কোরআন প্রতিযোগিতা হয়েছে। 2 প্রতিযোগিতায় যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কওমি মাদ্রাসার সন্তান। আমাকে বলা হয়েছে স্বাভাবিক আলোচনা করার জন্য। আমি কি অস্বাভাবিক আলোচনা করছি? 15 বছর যে জুলুম করা হয়েছে সে আলোচনা করা যাবে না? 15 বছর আমরা জুলুম সহ্য করেছি, শুধু একদিন বলবো। কি বলেন? স্লিপ আরেকটা দেন যে আপনি শেষ করেন, কিন্তু যতক্ষণ চলবে আমার মর্জি মতো চলবে। হাসিনা আবু জাহিলের সে খারাপ। আমি প্রমাণ দেব, আবু জাহিল নবীজিকে হত্যা করার জন্য প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবককে নিয়েছে এবং গাইডলাইন দিয়েছে, খবরদার নবীর বাড়িতে রাতে হামলা চালাবা না। এটা আবু জাহিলের চরিত্র। আর হাসিনার চরিত্র হলো রাত 3টা ঘুমন্ত, জিকিররত, তাহাজ্জুদরত ওলামা, তুলাবা, জনতার উপরে 2.5 লক্ষ বুলেট চালিয়েছে। খেড়িহর গ্রাম আর হাসিনার অধীনে নাই, এটা খেড়ির মাদ্রাসার অধীনে চলবে, উলামায়ে কেরামের অধীনে চলবে। আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করলে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। খেলা হবে, খেলা হবে, ওটাই খেলা। ছাত্র জনতা এমন খেলা দিয়েছে, অল টিম আউট হয়ে গেছে। যার ভরসা জুলুম করেছো সে হাসিনা কোথায়? আজকে ইন্ডিয়ায় পালিয়েছে, লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? আমি পরিষ্কার বলতে চাই, এই মাদ্রাসার 2 দিনের মাহফিল একদিন করেছো গন্ডগোল করে, মামলা করি নাই। বেশি বাড়াবাড়ি করলে সবগুলোকে লাল করে ঢুকানো হবে।
মনে করছো মেজরিটির বড়াই দেখাবে? দাঁড়াও দেখি কোন বাপের হালাল জাদা আছো, দাঁড়াও দেখি হাসিনার পক্ষে, আমি দেখতে চাই তার চেহারা। দাঁড়াও, যদি কোনো হালাল বাপের হালাল সন্তান থাকো হাসিনার পক্ষে দাঁড়াও দেখি, দাঁড়াও। হাসিনা ফেরাউনের চেয়ে জঘন্য। ফেরাউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর মানুষ মারে নাই। ফেরাউন মানুষ মেরেছে, নিজ গোষ্ঠীর মানুষ মারে নাই, বনি ইসরাইল মারছে। কথা বলেন না কেন? আর হাসিনা মুসলমান হয়ে মুসলমান মারছে, হিন্দুদেরকে প্রতিষ্ঠিত করেছে। কি ভুল করছে? মারছে মুসলমান, প্রতিষ্ঠিত করেছে হিন্দুদেরকে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হিন্দুত্ববাদ মুসলিম জাতির উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছে। আজ বলবো না, কোন দিন বলবো? কি বলেন? এখনো ভয় পাবো? ভয় পাচ্ছেন? কে কে ভয় পাচ্ছেন? হাত উঠান। ভয় পাচ্ছেন? মনে রাখুন, ইউনূস সরকারের পরের সরকার হবে ইসলামী সরকার। ওই লীগ চলবে না, চলবে না, চলতে দেওয়া হবে না। মনে করছো সাদ লীগের উপরে, সাদ লীগের কাঁধে ভর করে দাঁড়াবে? সাদ লীগের কবর রচনা হবে, কোন মসজিদে দাঁড়াইতে দেওয়া হবে না, সাদ লীগ নিয়ে সুবিধা হাসিল করতে দেওয়া হবে না। নবীর অবমাননাকারীকে আল্লাহ ক্ষমা করেন নাই, আর হাসিনা নবীর অবমাননাকারীদের পাহারাদার। বাংলাদেশে যারা নবীকে অবমাননা করেছে, হাসিনা 3 মাস তাদেরকে শাহবাগে পোলাও কুরমা খাইয়ে লালন পালন করেছে, আর শাপলা চত্বরে নবী প্রেমিকদেরকে এক রাত থাকতে দেয় না। হাসিনা কি নবী প্রেমিকদের পক্ষে না নবীর শত্রুদের পক্ষে? তো নবীর শত্রুদের যেমন ক্ষমা নাই, নবীর শত্রুদের পক্ষ যারা নিয়েছে ওদেরও ক্ষমা নাই। আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। ভয় পাচ্ছেন আপনারা? মরণ আসবে, জীবনে একবার আসবে। যদি খেড়িয়ার মাহফিলের স্টেজে মারা লাগবে, এই মুহূর্তে মরতে প্রস্তুত আছি, তবু জালিমদেরকে এক চুল ছাড় দিতে রাজি নাই। এরা এত বড় জালিম, আমার দেশ, আমার মাতৃভূমি, এই মাদ্রাসার মাহফিলে আমাকে অ্যালাউ করে নাই। কত বড় জালিম! আজ হাসিনার পতনের পরেও সিলেবাসে ও আওয়ামী লীগ কে আছে, ছাত্রলীগায়, যুবলীগায় ক্যারিয়ার লাগবে না, মুজিবুর রহমান একাই যথেষ্ট। বলুন, 15 বছর কি কম জুলুম করেছে? নমরুদ ফেরাউনের আয়নাঘর ছিল না, আপন দেশের মানুষকে জুলুম করার জন্য বানিয়েছে আয়নাঘর। বানায় নাই? 2000 ছাত্র জনতাকে শহীদ করার পরে পালাতে বাধ্য হয়েছে। সেখানে 14 জন হাফেজে কোরআন সহ 84 জন কওমি মাদ্রাসার সন্তান। চিন্তা করেন, মা বাবা সেই নুরানি কায়দা থেকে তেলে তেলে হাফেজ বানিয়েছে, আলেম বানিয়েছে। হাফেজে কোরআনের মা বাবা হবে, হাফেজে কোরআনের আলেমে দ্বীনের মা বাবা হবে। ওদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে হাসিনার পেটুয়া বাহিনীর বুলেট। তোমরা করেছো, আমরা বলতেও পারবো না। তোমরা করতে পারবা, আমরা বলতেও পারবো না। আমি পরিষ্কার বলে দিতে চাই, এই দেশে, এই গ্রামে যদি আলেমের শব্দ উচ্চারণ করে, যে যেখানে উচ্চারণ করবে সেখানে গা চেপে ধরতে হবে। আগের দিন এখন নয়। পারবেন? পারবেন? কে কে পারবেন? হাত দেখুন। আল্লাহ কবুল করুন। এই দেশে আসতে দেওয়া হবে না, দাঁড়াতে দেওয়া হবে না। আগের বার 21 বছর পরে এসেছো, এবার 42 বছর পরেও না, এবার 42 বছর পরেও না। কথা বলেন ঠিক না বেঠিক?